আমাকে আর মেরো না ইয়ামিন, আমি তোমার পা দুটো ধরি ইয়ামিন, আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন, আজকে আমার শরীরটা খুব খারাপ ইয়ামিন। হোয়াট দ্য ফাও কথা, এত সারু সেই গেলাম নাই, শেষ করে দাও। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, এটা দা জঙ্গলের মতন। ইয়ামিন, এটা তুমি কাকে নিয়ে এসেছো? চুপ থাকো, হোয়াট দ্য ফাও কথা, এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে আমি তো তোমার বউ, তাহলে এই মেয়েটা তোমার বউ কিভাবে হয় বলো তো ইয়ামিন? হোয়াট দ্য ফাও কথা, হ্যাঁ তো কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। আমাকে আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারলি না, মুখ পুরি কথাকার, তাই আমি ঈশিতাকে বিয়ে করেছি। ও আমাকে এবার সন্তানের মুখ দেখাবে। ও আচ্ছা, আমি এবার সবটুকু বুঝতে পেরেছি। নট আ বিগ ডিল। কথা হইলে কথা তা না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। এখন ভিতরে যাও, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করো, সাথে বিরিয়ানি রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর শম্পা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে যায়। ইয়ামিন আর ঈশিতার জন্য ঘর সাজিয়ে দেয়, ফুল দিয়ে সুন্দরভাবে তাদের বিছানা সাজিয়ে দেয়। এরপর শম্পা এক গ্লাস দুধ আর কিছু ফল নিয়ে আসে। শম্পাকে দেখে ঈশিতা বলে, এই ইয়ামিন, ও কেন এসেছে এই ঘরে? আসলে ছোট, বিয়ের পর অনেক নিয়ম কারণ থাকে, তাই আমি তোদের ঘরে এসেছিলাম, আর সেই নিয়ম কারণ তোমাকে আমি শিখিয়ে দিতে এসেছিলাম, আর সেই কখন না কখন তোমরা খেয়েছো, তাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই শম্পা শোনো, তোমার মতন অলক্ষীর কাছে আমি কোনো নিয়ম কারণ শিখতে চাই না। যা নিয়ে এসেছো সেগুলো এখানে রেখে তুমি চলে যাও, আর এখনই বের হও আমার ঘর থেকে। ইয়ামিন, ওকে এখনই আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি কান্না করব। চুপ থাকো, তো কথা বলতেছো কেন? এত সারু সেই গেলাম নাই। যাও যাও যাও, জলদি যাও। এরপর শম্পা খাবারগুলো রেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শম্পা সকাল সকাল উঠে সবার জন্য খাবারের ব্যবস্থা করে, আর তখন ঈশিতা এসে বলে, শম্পা, আমার ঘরটা না অনেক ছোট হয়ে গেছে, এই বাড়িতে সবচেয়ে বড় ঘরটা কোনটা? তাড়াতাড়ি আমাকে বলো তো। হ্যাঁ ঈশিতা, আমার ঘরটা অনেক বড়। শম্পা, এখনই চলো আমার সাথে, আমি একটু তোমার ঘরটা দেখে আসি। যদি তোমার ঘরটা আমার পছন্দ হয় তাহলে আমি ওই ঘরেই থাকবো, এই ছোট ঘরটায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর শম্পা ঈশিতাকে তার ঘরে নিয়ে যায়। ঈশিতা ঘরটা দেখে বলে, শোনো শম্পাপু, তোমার এই ঘরটা না আমার অনেক পছন্দ হয়েছে, আজ থেকে